এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওই তো একে তোমরা একা কেন? রক্তিম, ডালি কোথায়? কি হয়েছে রক্তিম? হ্যাঁ করে দেবো না প্লিজ। ডালি কোথায় বলো। ওই তো বৌদি এসে গেছে। বৌদি বলছি তোমাদের মধ্যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তাই তো? মানে হয়তো তুমি তো এইভাবে হঠাৎ করে মিথ্যে বলে কোথাও বেরিয়ে যাও না, নিশ্চয়ই কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন ছিল। যাকে মানে তোমরা কথাবার্তা বলে সমস্ত মিটিয়ে নি তো, এভরিথিং ইজ ক্লিয়ার রাইট? কিরে ভাইদা, মানে তোরা কথা বলে সব ক্লিয়ার হয়ে গেছে তো? একেবারে ক্লিয়ার হয়ে গেছে, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আমাদের মধ্যে। আমাদের মিস ডালি আমাকে এমন উপহার দিয়েছে যে আমার জন্মদিনে আর কারো থেকে কোনো প্রত্যাশা নেই। দাদা, আরে কি হয়েছে? এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আয় বস বস। কি হয়েছে? ওদিকে সব ঠিক আছে? রক্তিম কিছু বলেছে উল্টো পাল্টা? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ওই মালবিকা এবং ডালিকে বাঁচতে দেবে না রে। ডালির জীবনটাও নরক করে তুলবে, ডালিকে শেষ করে দেবে ও। কেন বলছিস এইগুলো? কি হয়েছে? মালবিকা কি করেছে? একবার ঋষভ শুধু আমার ফাঁদে পা দিক, আমি বাড়ির বউ হয়ে যাই, তারপর আমি দেখিয়ে দেব যে শত্রু কিভাবে বন্ধু হয়ে যায়। মিস ডালি, রক্তিম বাবু, একবার আমার কথা শুনুন। আপনি না পুরো বিষয়টাকে ভুল বুঝছেন। আমি সত্যি কিছু করিনি। আমি ঠিক বা ভুল কোনোটাই বুঝতে চাইছি না। ইনফ্যাক্ট আমি আপনাকে বুঝতেই চাইছি না। আর এই মুহূর্তে আপনার এই চেহারাটা আমার অসহ্য লাগছে। সো গেট দ্য হেল আউট অফ হিয়ার। আপনি একবার আমার কথা শুনুন। মিথ্যার পর মিথ্যা। আরে সহ্য করতে পারছি না। রক্তিম বাবু, কেন এরকম করছেন আপনি? আমাকে আমার কথাটা বলার একটা সুযোগ দিন প্লিজ। রক্তিম বাবু, প্লিজ দরজা খুলুন। আমাকে আমার কথাটা বলার একটা সুযোগ দিন প্লিজ। আমি জানি যে চোখে দেখেছি সেটাই বিশ্বাস করে, আর এই বিয়েটাই তো মিথ্যা। তাই আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আপনার কোনো দায়বদ্ধতা নেই। তবে একটা কথা মাথায় রাখবেন, I hate liars, especially liars like you, যারা যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের সাথে নিজের স্বার্থের জন্য ম্যানিপুলেট করতে পারে। আমি মিথ্যেবাদী নই রক্তিম বাবু। আমি মানছি আমি মিথ্যে বলেছিলাম। ল্যাবে যাওয়ার সময় আমি মিথ্যে বলেছিলাম, কিন্তু আমি তো বাধ্য হয়েছি। আমি তো বৃথা জাস্টিফিকেশন দেবেন না প্লিজ ডালি, কারণ এখন আমি আর একটা কথাও আপনার বিশ্বাস করি না, একটা কথাও না। জানেন, আমি এত বছর আমার জন্মদিন সেলিব্রেট করিনি, কারো কথাই করিনি। আজ আপনি বলেছিলেন বলে আমি রাজি হয়েছিলাম। আজ আপনি আমার জীবনের সেরা উপহার দিলেন আমার জন্মদিনে, সেরা উপহার। biggest gift, Miss Dali, you have given me the biggest gift, সবচেয়ে বড় উপহার। এতদিন ধরে তোমার আর দাদার মাঝে পাঁচিল তোলার বহু চেষ্টা আমি করেছি ডালি, কিন্তু বারবার আমি ব্যর্থ হয়েছি। আজ ফাইনালি
আমি সাকসেসফুল। যে পাহাড় পূরণ পাচ্ছি তোমার আর দাদার মাঝে গড়ে উঠেছে, সেটা আর সহজে ভাঙবার নয় ডালি। তাই আমিও এবার দেখি তুমি কি করে দাদাকে হাত করে আমার মাথায় ছড়ি ঘোরাতে পারো। ভাবে না কথা নিজের, শুধু স্বপ্ন মাখা মনে। রক্তিম বাবু, আপনি বারবার আমাকে ভুল বুঝছেন, বারবার কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। আচ্ছা, কাঠগড়ায় দাঁড়ানো আসামির তো নিজের পক্ষ তুলে ধরার একটা সুযোগ থাকে, তাহলে আমাকে কেন? বললাম তো এখান থেকে আপনি চলে যান। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। তোমার সব চেষ্টা ব্যর্থ, তাই আমার কাজও শেষ ডালি। আজ আমি কথা দিচ্ছি তোমাকে, তোমার আর দাদার মাঝের এই দূরত্ব আমি কোনোদিনও কমতে দেব না। আজ আপনি রাগের বসে ইচ্ছা করে নিজের চোখ কান বন্ধ রেখেছেন, এক মুহূর্তের দেখায় বিশ্বাস করে গোটা পরিস্থিতির একটা অন্য মানে বের করছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, অনেক সময় চোখের দেখা ঘটনাও যে সত্যি হয় তার কোনো মানে নেই। ডালি, আপনি আমাকে ম্যানিপুলেট করেছেন, ওকে মিথ্যা কথা বলেছেন। অ্যান্ড আই ক্যানট টলারেট লাইস। মিথ্যা আমি সহ্য করতে পারি না, একেবারে সহ্য করতে পারি না। वे कमलिया मेरे नादान दिल, वे कमलिया मेरे नादान दिल। दो नैनों के पेचीदा सा गलियारे, इनमें खोकर तू मिलता है कहाँ? तुझको अंबर से पिंजरे से আমি আপনার মুখে আর একটা বাজে কথা শুনতে চাই না। আপনি যে মিথ্যাবাদী। सुनता भी तू है कहाँ? गल सुन लिया वे कमलिया मेरे नादान दिल, वे कमलिया